বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ বাঁধাকপির তরকারি করে দেখাচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করছি কিন্তু। আর এটা বাঁধাকপির মধ্যে আলু তো অবশ্যই দেবো বন্ধুরা। আর নিরামিষ বাঁধাকপির তরকারি করার জন্য আমি কি দিচ্ছি মশলা তোমরা দেখে নাও। আমি টমেটো দেবো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে একসাথে কিন্তু বেটে নেবো। আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আজকে বাঁধাকপির তরকারি বানাবো। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি কিন্তু নিরামিষ বাঁধাকপি করার জন্যে কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দেবো। দেখো বন্ধুরা, আমি নিরামিষ বাঁধাকপি রান্না করার জন্য কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে একসাথে বেটে নিয়েছি। আর টমেটোটা আমি পরে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি সামান্য অল্প একটু গোটা জিরে ফোড়ন দিলাম। আর এটা নিরামিষ রেসিপি করছি, এটার মধ্যে কোনো রকম মশলা থাকছে না, শুধুমাত্র আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা জিরে এগুলো একসাথে বেটে আমি করছি। টমেটোটা শুধু বাটিনি, এটা পরে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি একসাথে বেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েই করছি বন্ধুরা। গোটা জিরে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আলুটার মধ্যে একটু হলুদ, অল্প নুন দিয়ে দেবো, দিয়ে ভাজবো। ভাজার পর যখন লাল হয়ে যাবে তখন আমি বাঁধাকপিটা দেবো। খুবই সাধারণ রান্না, কিন্তু বাঁধাকপির তরকারি যদি নিরামিষ বানানো যায় এইভাবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই বাঁধাকপি দিয়ে তোমরা রুটি, পরোটা, ভাত 3 রকমের সাথেই যাবে। কিন্তু তোমরা রুটির সাথে বেশি ভালো লাগবে বন্ধুরা বাঁধাকপিটা, তাও ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ দিয়ে দিলাম। এক চামচ নুন দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। এবার ভালো করে নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ব্রাউন হলে আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেবো। আর অবশ্যই একটু মিষ্টি দিতে হবে, কারণ নিরামিষ বাঁধাকপির তরকারিতে একটু চিনি না দিলে টেস্ট পাওয়া যায় না। তার জন্য একটু সামান্য চিনি দেবো, কিন্তু চিনিটা পরে দেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো, বাঁধাকপিটা কুটে রেখেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপির তরকারি কার কার ভালো লাগে বন্ধুরা? নিরামিষ ভাল লাগে না মাছের মাথা দিয়ে ভাল লাগে? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু নিরামিষ বাঁধাকপির তরকারিটাই বেশি ভাল লাগে খেতে। বাঁধাকপিটা পুরোটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। আমি এটা ঢাকা দিয়ে গ্যাস 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা এবার একটু খুলে দেখি কতটা হলো। আর গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। দেখো, গ্যাস কিন্তু আস্তে করে করেছি বন্ধুরা। দেখো কতটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা সব সময় কিন্তু যে কোনো রান্না একটু গ্যাস আস্তে করে করো, দেখো তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধটাও ভালো হবে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। আমি এবার টমেটো যেটা রেখেছি কুটে একটা, এই যে একটা বড় টমেটো আছে, এই টমেটোটা দিয়ে দিলাম।
টমেটো না দিলে কিন্তু বাঁধাকপিতে টেস্ট পাওয়া যাবে না, তার জন্য কিন্তু টমেটোটা তোমরা অবশ্যই দিও। আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, আর গ্যাস কিন্তু আস্তে করে দিয়েই করছি। বন্ধুরা দেখো আরও 5 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকাটা এবার খুলে দেখি কতটা হলো। দেখো কতটা জল ছেড়েছে, কারণ আমি গ্যাসটা আস্তে করে রেখেছি তো তার জন্যে। জল কিন্তু খুব বেশি না দিলেও চলবে, কারণ দেখো ঢাকা দিয়ে করলাম বলে অনেকটাই জল বেরিয়েছে। দেখো বন্ধুরা, এই দেখো কতটা জল ছেড়েছে। এবার আমি গ্যাসটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এই যে মশলাটা আছে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আদা আছে, গোটা জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দিলাম। এটা নিরামিষ রেসিপি, কিন্তু তোমরা নিরামিষ দিনেতে এই রেসিপিটা করে খেতে পারো, দারুণ খেতে লাগে কিন্তু বন্ধুরা। ভালো করে মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি, একটু সামান্য চিনি না দিলে ভালো লাগবে না। একটু মিষ্টি মিষ্টি হলে বাঁধাকপিটা খেতে ভালো লাগে, তবে খুব বেশি মিষ্টি দেবো না বন্ধুরা, আমি কিন্তু বুঝেই দিই। একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এই যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার পর কিন্তু এই বাঁধাকপির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, কারণ এর মধ্যে নুন চিনি সব একসাথে দিলে না টেস্টটা খুব ভালো হয়, আর চিনি ছাড়া কিন্তু টেস্টটা একটু আলাদাই হয়। আর নিরামিষ দিন যখন তোমরা কোনো রেসিপি করবে তাতে অবশ্যই চিনি দিও। তোমরা মাছ মাংসতে না দিলেও দিতে পারো, কিন্তু নিরামিষ রান্নাতে একটু চিনি দিও। খুব ভালোভাবে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার খুব সামান্য অল্প একটু জল দিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাস কিন্তু আস্তে করে দেবো। আর এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা দেবো না। একটুখানি যখন মোটামুটি হয়ে যাবে বাঁধাকপিটা, তখন আমি নামিয়ে তোমাদের দেখাবো। আগে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার খুবই সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোটাও খুব ভালো দরকার, নাহলে কিন্তু রান্নার কিন্তু কোনো টেস্ট পাওয়া যায় না। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে মশলার জলটুকু আছে সেই জলটুকুই আমি দেবো। খুবই সামান্য জল দিচ্ছি বন্ধুরা দেখো, কারণ আমার অনেকটা জল ছেড়েছে, আমি গ্যাস আস্তে করে করছি তো তার জন্যে। কারণ বাঁধাকপি কখনোই ঝোল ঝোল খেতে ভালো লাগে না, এটা কিন্তু ড্রাই হবে তখনই আমি নামাবো। গ্যাস কিন্তু আস্তে করে দিলাম বন্ধুরা, আর ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট কিন্তু আমি গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসবো, যদি আমার হয়ে যায় আমি নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো আমি কিন্তু 10 মিনিট পর ফিরে এলাম। আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকা দিয়ে করেছি, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি একটু আলুটা দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর উপর থেকে একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে নামাবো। দেখো বন্ধুরা অল্প একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুবই সামান্যই দিলাম। এবার একটু ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়েছি তো, তাহলে একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো খুবই কম জল দিলাম, তোমরা তো দেখেই নিয়েছো। আমি তো ঢাকা দিয়ে করেছি বলে দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল। এবার আমি নাবিয়ে নিচ্ছি, নাবিয়ে তোমাদের দেখাচ্ছি।
বন্ধুরা দেখো, আমার কিন্তু নিরামিষ বাঁধাকপির তরকারি নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।